সাহিত্যে অবদান রেখেই চলছেন কবি মাহিন মুর্তজা। 2003 সালের 10 এপ্রিল ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ ইকবাল হোসেন, মাতা ফরিদা পারভিন। বাবা মায়ের ও সন্তানের মধ্যে তিনি বড় সন্তান। লোকজন বলে না কবির আসলে পাগল, ওই পাগলামি থেকে আসলে এবার বইটি আসলে প্রকাশ করা। আসলে আপনার কোন লেখক আপনার জনপ্রিয়? আমার কাছে আমার সবচেয়ে পছন্দের লেখক, আমি পূর্বে বলেছি এখনো বলি, মহাদেব চা। আমি তার অন্ধভক্ত। মানে আর যদি বলে আপনার অনেকটি ভালো লাগে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ভালো লাগে, জীবনানন্দ দাশ ভালো লাগে, রবীন্দ্রনাথ ভালো লাগে, নজরুল ভালো, তবে আমি তাদের পড়তে ভালোবাসি। গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম, শিবনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন এবং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেন। তিনি 2015 সাল থেকে লেখালেখি শুরু করেন। 2018 সাল থেকে গান লেখার প্রতি তার আলাদা ঝোঁক সৃষ্টি হয়। এভাবেই হয়ে ওঠেন কবি মাহিন মুর্তজা। বিদিশার শহরে শুধু গুমরে মুচড়ে যাওয়ার কলর, শিক্ষাজ বিনষ্ট, নীতিয়াজ বাজারের সস্তা পণ্য, সাধারণ জনগণের নীরব আকুতি, নেতা তখন নকল সর, কালপ্রিটের শহরে চড়াদামে বিক্রি হচ্ছে অসহায়ের মুখের পণ্য। সর্বপ্রথম তার লেখা কবিতা নিরঙ্কুশের মেলা প্রকাশিত হয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার এবং প্রথম গল্প কেশবের প্রাপ্তি প্রকাশিত হয় দৈনিক দূরযাত্রা পত্রিকায়। ইতিমধ্যে তার বেশ কিছু যৌথ বই রয়েছে। এছাড়াও বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য বিভিন্ন পত্রিকায় বেশ কিছু ম্যাগাজিন এবং বিভিন্ন সময় বিভিন্ন লেখা প্রকাশ হয়েছে। তিনি বেশ কিছু সাহিত্য সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন। এখন পর্যন্ত বেশ কিছু কবিতা, গান, ছোট গল্প রচনা এবং 2025 সালে 21শে বইমেলায় তার নতুন অনুরক্তি বই প্রকাশ হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন সরকারি এবং বেসরকারি টেলিভিশনে আবৃত্তি শিল্পী হিসেবেও কাজ করে যাচ্ছেন তিনি এবং এখন পর্যন্ত বেশ কিছু সাহিত্যে সম্মাননা পেয়েছেন বলে গণমাধ্যমকে জানান কবি মাহিন মুর্তজা। দেশের দিকে মানে ব্যাপক পড়েছে এটা। এছাড়া আরেকটা আছে আপনার রুক্ষ সেকাল, যেটা আমাদের বাংলাদেশ তথা ভারতেও আপনার প্রচুর পাঠক আপনার কবিতাটি পাঠ করেছে। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে বই মানুষের কথা বলে, মানুষের জীবনযাপনের কথা বলে, দেশের কথা বলে, দশের কথা বলে। ময়মনসিংহ এর একজন লেখক আছে কবি আব্দুল আলামিন, তার সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। যদি বলতে হয় তিনি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন, তবে ওইভাবে কারো কাছ থেকে মানে এই করা হয়নি। আসলে যারা মানে সাহিত্য মনা লেখালেখি করি বা লেখালেখি করতে পছন্দ করি বা বই পড়ি, এদের আসলে ওইভাবে স্পেসিফিক কেউ থাকে না। অনেকে থাকে হয়তো বা কেউ থাকে না, কিন্তু কল্পনাতে কেউ না কেউ থাকে, কারণ ওইটা ছাড়া লেখা সম্ভব না। আপনি যাই লিখেন এখানে প্রেম আসবে, বিরহ আসবে, এটা ছাড়া সম্ভব না। এইরকম, বাট ওই রকম নাই। থ্যাংক ইউ।